নৈনিতাল ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। নৈনিতাল বেড়াতে গেলে আরও কয়েকটি জায়গা ভ্রমণের মধ্যে পড়ে, যেমন রানীক্ষেত, কৈশলী, মুন্সিয়ারি, আলমোড়া, বেনসন, পাতাল ভুবনেশ্বর, ভীমতাল, সাততাল, নাকচিয়াতাল এই তিনটি লেকও ট্যুর করা যায়। নৈনিতালের নায়না লেক খুব সুন্দর। এর দৈর্ঘ্য 1432 মিটার। এখানে বোটিং করা যায়। বোটিংয়ের সময় সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। প্রচুর ভ্রমণ পিপাসু এখানে বোটিং করে। 3 জনের জন্য 350 টাকা টিকিট নিয়ে বোটে উঠতে হয়। এখানে স্নো ভিউ পয়েন্ট, হিমালয়ান সুন্দর দৃশ্য, লেক ভিউ পয়েন্ট ইত্যাদি দেখতে হলে রোপওয়ে করে গেলে ভালো দেখা যায়। রোপওয়ের জন্য 300 টাকা এবং ডাইনোসর পার্ক দেখতে হলে 50 টাকা এন্ট্রি ফি দিতে হয়। তাছাড়া টিফিনডপ, শেরবুট কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ক্যামেল বেক পাহাড়, সানসেট পয়েন্ট অপূর্ব সুন্দর দেখায়। শেরবুট কলেজে অমিতাভ বচ্চন পড়াশোনা করেছেন। জোসেফ কলেজে কোরি মিলগিয়া ছবির শুটিং হয়েছে। মল রোডের আছে নায়না মন্দির। এই নায়না দেবীর মন্দিরের পাশে আছে পুটিয়া মার্কেট। নৈনিতালের আরেকটি দেখার জিনিস হলো ইকো কেভ পার্ক। এর এন্ট্রি ফি বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা। এখানে ন্যাশনাল জু দেখার মতো, তাই যারা ভ্রমণ পিপাসু ওখানে প্রবেশ করলে বড়দের 100, ছোটদের 50 টাকা এন্ট্রি ফি দিতে হয়। বিভিন্ন প্রজাতির পশু পাখি এই জুতে দেখা যায়। জুটি সকাল 9:30 থেকে 4টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার তা বন্ধ থাকে। তাছাড়া আছে ঠান্ডি সড়ক, লাভার পয়েন্ট, নায়না দেবীর 51 পীঠের একটি পীঠ। এখানে দেবীর চোখ পড়েছিল। প্রচুর ভ্রমণ পিপাসু এই নায়না দেবীর মন্দির দেখতে আসে। প্রচুর ভিড় হয়। ওইখানে রাজভবন যেতে গেলে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। নৈনিতালে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে টয় ট্রেন, গো কার্টিং, টয় প্লেস, নৈনিতালের হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন ও মিউজিয়াম দেখার মতো। ওইখানে প্রবেশ মূল্য 50 টাকা। নায়না পার্কও খুব সুন্দর এবং দেখার মতো। নৈনিতাল থেকে ভীমতাল 23 কিলোমিটার। ওইখানে অ্যাক্টিভিটির মধ্যে প্যারাগ্লাইডিং, হাইকিং, ওয়াটার জোরবিং ব্যবস্থা আছে। নৈনিতালের নায়না দেবীর পাশে আছে গুরুদ্বার এবং জামা মসজিদ। সন্ধ্যার পর নায়না মন্দির, গুরুদ্বার, জামা মসজিদের বৈদ্যুতিক আলোর সাহায্যে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে খুব সুন্দর দেখায়। প্রচুর ভ্রমণ পিপাসু তা দেখতে আসে এবং তা মন ছুঁয়ে যায়। মল রোডের মধ্যে বিভিন্ন সামগ্রী নিয়ে অনেকগুলি ছোট বড় দোকান রয়েছে। তার মধ্যে উপহার দেওয়ার জন্য এবং ঘর সাজানোর জন্য অনেক জিনিস কিনতে পাওয়া যায়। মল রোডের পাশে আছে ক্যাথলিন চার্চ। এই চার্চ দেখতে
খুব সুন্দর। মল রোডের উপর পাহাড়ের মধ্যে যে হোটেল রয়েছে, সন্ধ্যার পর ওই হোটেলগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করে রাখে। তা সন্ধ্যার পর দেখতে অপূর্ব সুন্দর দেখায়। নৈনিতালে পাহাড়ের উপর দেব মন্দির ও সত্যনারায়ণ মন্দির আছে, তাও দেখার মতো। নৈনিতালের থেকে কৈশালী যেতে রানীক্ষেত পড়বে। সেলফি পয়েন্ট, চিতা মন্দির, ঝুলা দেবীর মন্দির, হায়দা খান, বাবাজি মন্দির, মা কালিকা মন্দির, গল্ফ কোচ, কৈশালী সানসেট প্রভৃতি উল্লেখযোগ্য। তাছাড়া আছে অনাসক্তি আশ্রম, সল্ট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি, বৈদ্যনাথ মন্দির, বাগেশ্বর মন্দির, বিথি বাটার ফলস ইত্যাদি দেখার মতো। কৈশালী থেকে মুন্সিয়ারিতে খালিয়াটক ট্রেকিং পয়েন্ট, থামরিকুণ্ড, মা দুর্গা মন্দির, নন্দা দেবীর মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য স্থান ভ্রমণকারীদের জন্য রয়েছে। মুন্সিয়ারি থেকে পাতালভূমি যেতে কালামুনি টপ, রামগঙ্গা নদী, পাতাল, ভুবনেশ্বর, গঙ্গুলিহাট সবগুলি ভ্রমণ পিপাসুর জন্য বিশিষ্ট স্থান দখল করে আছে। পাতাল ভুবনেশ্বর থেকে আবার নৈনিতাল আসতে গঙ্গোত্রীহাট, কালী মন্দির, বাগেশ্বর মন্দির, গল্প দেবতার মন্দির, ডায়েরিনাথ বুতি দেখে আলমোড়া হয়ে নৈনিতাল ফিরে আসা যায়। কৈশালী চা বাগানের পাশে একটি ক্ষুদ্র শিল্প শাল তৈরির কারখানা আছে। সেখানে বিভিন্ন ডিজাইনের শাল তৈরি হয় এবং বিক্রিও করা হয়। কৈশালী থেকে মুন্সিয়ারি যেতে বিথি ফলস রাস্তার পাশে অবস্থিত। ওই ফলস দেখতে খুব সুন্দর। ওখান থেকে কতগুলি ভিউ পয়েন্ট আছে, তা ছবি বা ভিডিও করলে খুব সুন্দর দেখায়। মুন্সিয়ারিতে 5টি কালামুনি টপ আছে। ভোর 6টায় পাহাড়ে যখন সূর্যের আলো পড়ে, তখন ওই টপগুলি অপূর্ব সুন্দর দেখায়। নয়না মন্দির ও পার্ক থেকে এই কালামুনি টপ খুব কাছে থেকে দেখা যায়। সেখানে আরও দেখার মতো হলো ট্রাইবেল মিউজিয়াম। এই মিউজিয়াম চীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রাচীন দৃশ্য উল্লেখ করা হয়েছে। পাতাল ভুবনেশ্বর মন্দির দেখতে 50 মিটার সরু গুহার ভিতর বসে বসে চেন দিয়ে ধরে একটি প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরের ভগবান দর্শন অপূর্ব, তা মন ছুঁয়ে যায়। প্রচুর ভ্রমণ পিপাসু এই গুহার ভিতর ঢুকে মন্দির দর্শন এবং ঠাকুর দর্শন করে। চকরি জাগেশ্বর মন্দির ও চেতাই দেবীর মন্দির দেখতে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় এবং তা দেখতে খুব সুন্দর দেখায়। আলমোড়ায় বিবেকানন্দের কুটির দেখতে অপূর্ব লেগেছে। শান্ত পরিবেশ, সেখানে বিবেকানন্দের বিশাল একটি মূর্তি রয়েছে, তাও খুব সুন্দরভাবে দেখা যায়। অবশেষে নৈনিতাল ভ্রমণ পিপাসুদের জন্য উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।